আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে ডাক দিয়ে বলে, মূসা একটা গাভীর মধ্যে হাত রাখো। ওই গাভীর মধ্যে হাত রাখার পরে তোমার হাতের মধ্যে গাভীর যতগুলো লোম তোমার হাতের স্পর্শ পাবে, অত বছর হায়াত আমি তোমাকে দান করব। আল্লাহর নবী মূসা বলে, আল্লাহ এরপর কি হবে? এরপর তোমার মৃত্যু হবে। যত বছর আপনি বাঁচেন না কেন, মৃত্যু হবে কি হবে না? মৃত্যু হয়ে যাবে। আল্লাহর নবী মূসা বলে, রব্বুল আলামিন দরকার নেই, মৃত্যু যেহেতু অবধারিত, এখনই আমার জীবনটা নিয়ে নেন। আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিয়ে জীবন দিয়ে দিয়েছে। মূসা নবীর রাগ ছিল সব থেকে বেশি। এরকম মানুষ থাকে না, রাগওয়ালা মানুষ? মূসা নবীর এমন রাগ, রেগে গেলে ওনার পাগড়ি ভেদ করে, টুপি ভেদ করে মাথার চুল দাঁড়িয়ে যেত। এমন রাগ, যখন তিনি রেগে যেতেন আস্তিন মোবারক এই পোশাক ভেদ করে লোম দাঁড়িয়ে যেত। এই জন্য মূসা আলাইহিস সালাম একটা পোশাক পরতেন না, ওই ডাবল পোশাক পরতেন, লোম দাঁড়িয়ে যায়। এই মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেন, কে এমন পাপিষ্ঠ বান্দা আছো, এখান থেকে বের হয়ে যাও, তোমার জন্য দোয়া কবুল হচ্ছে না। ওই পাপিষ্ঠ বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করছে, চোখের পানি ফেলতেও পারে না। যদি টের পেয়ে যায় মূসা শনাক্ত করতে পারবে। আল্লাহর নবী মূসা বলে, রব্বুল আলামিন কোন সেই পাপিষ্ঠ বান্দা, আমাকে নামটা বলে দাও। আল্লাহ পাক বলে, মূসা না, নাম বলবো না, তুমি খুঁজে নাও আর ওই বান্দাকে মজলিস থেকে বের করে দাও, তাহলে আমি অবশ্যই বৃষ্টি নাযিল করব। এর ভিতরে ওই লোকটা ভয় পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছে, রব্বুল আলামিন যদি এখন আপনি মূসাকে আমার নামটা বলতেন, হয়তো মূসা আমার সঙ্গে অনেক ব্যবহার করবে।